আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের এই সার্কিটের মধ্যে যদি তাকাই তাহলে দেখো এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে এটা একটা হুইটস্টোন ব্রিজ হবে। যে কোনো সার্কিটের মধ্যে তুমি আগে কেয়ারফুল থাকবে এটা হুইটস্টোন ব্রিজ কিনা সেটা চেক করো। তাহলে এখানে আছে 3, এখানে আছে 2, এখানে আছে 6, এখানে আছে 4, তাহলে রেশিও করলে কত 3/2 কিন্তু হচ্ছে। তাহলে হুইটস্টোন ব্রিজ আছে, হুম। তাহলে মাঝখানে যে 2 ওহম রোধ এটা কিন্তু কোনো কাজে নেই, এটা তুমি বাদ দিয়ে দাও এখান থেকে। তো বাদ ওকে। যদি দিয়ে দেয় তাহলে দেখো আমার সার্কিট কিন্তু একদম সিম্পল হয়ে গেছে। তাহলে উপরের 3 আর 6 কিসে আছে, সিরিজে আছে। তাহলে এইটা সিরিজে হুম। আছে, আবার 2 6, সরি 2 4 এটাও কিন্তু সিরিজে আছে। তাহলে সার্কিটটা এবার আবার কি নিচে হয়েছে দুই দেখো। আছে। দুই হ্যাঁ, আবার হচ্ছে প্যারালাল, প্যারালাল। তিনটাই প্যারালাল। তাহলে উপরে একটা আছে, নিচে একটা, এখানে একটা আছে, আবার এখানে একটা আছে। তাহলে এবার কিন্তু আমার সার্কিট একদম সিম্পল হয়ে গেল। এবি, তাহলে নিচে আছে 2, হুম। এখানে কত আসবে, এখানে আসবে তোমার 6, আর উপরেটা কত আসবে, উপরেটা আসবে হুম। হচ্ছে 9 আসবে। এবার তুমি সলভ করে সেটাই। 7/9 মিলে ফেলো। ঠিক আছে। ওকে, নাইস। ওকে, আচ্ছা ভালো। এটা গেল। ওকে। আমরা পরবর্তীতে আসি। দেখো এখানে আরো দুইটা একটু জটিল সার্কিট। জটিল না, আমরা যদি সেটাই ইজিলি তো। সলভ করি তাহলে হয়ে যাবে। তো খেয়াল করে ওকে। আমরা আগের মতো কনসেপ্ট আমাদের সেম আগের মতো, যে আমরা প্রথমে চেক দিব হুইটস্টোন ব্রিজ কিনা, তার জন্য আমরা ওই মাঝখানে যদি সি আর ডি পয়েন্ট ধরা লাগে তাহলে সেগুলোকে আমরা উপর নিচে ধরবো। তো এবার খেয়াল করো ওকে। এই সার্কিটের প্রথমটার কথা যদি চিন্তা করি, আমাকে এ আর বি বিন্দুর হুম। তুল্যরোধ বের করতে বলা হচ্ছে। তাহলে মাঝখানে এটাকে আমরা সেটাই। কোন একটা পয়েন্ট ধরো সি বিন্দু নাম দিলাম, তাহলে এটা কি হবে, সি বিন্দু হবে। আবার ঠিক এটা এ আছে। বিন্দু হবে। তো হুম। মাঝখানে এখানে একটা ডি বিন্দু নাম দিলাম, তাহলে এটাও ডি হবে আমার, এটা তাহলে ডি হবে। তো এবার তাহলে তুমি ঠিক আছে। হুইটস্টোন ব্রিজের নিয়ম অনুযায়ী এটা সাজাবে। ধরো আমি এ হুম। আর বি কে এই সাইডে রাখলাম, তাহলে আমি জানি না এটা আদৌ হুইটস্টোন ব্রিজ হবে কিনা, তার জন্য আমরা সি আর ডি কে এই যে উপরে হুম। রাখবো। এই যে উপরে নিচে এখানে রাখলাম সি, এখানে রাখলাম হচ্ছে ডি, এখানে রাখলাম এ, এখানে রাখলাম হচ্ছে বি। এবার তাহলে মিলাবো যে হুম। এ আর সি এর মধ্যে কে কে আছে। এ আর সি এর মধ্যে কিন্তু 2 জন 8 আছে, তাই তো। 2 জন 8 হুম। কিন্তু সমান্তরালে আছে। তাহলে এ আর সি এর সেটাই। মধ্যে তুমি 2টা 8 কে দিয়ে দেবে। এই যে আমি এ আর সি এর মধ্যে ওকে। 2টা 8 কে সমান্তরালে দিয়ে দিই। এখানে একটা 8 আছে, ঠিক এখানে আছে। একটা 8 আছে। আবার খেয়াল করো ওকে। এ আর ডি, এ আর ডি এর মধ্যে কয়জন হুম। আছে, একজন আছে কিন্তু, তাই না। এ আর ডি শুধু একজন একজন আছে, আছে। 6। তাহলে এখানে আছে হচ্ছে 6। বি হুম। আর সি, তো বি সি এর মধ্যে এখানে আছে ইয়ে, 2, দুই। আর কি আছে, আর আর কিন্তু কিছু নেই। নেই। হুম। বি আর সি এর মধ্যে আছে হচ্ছে তোমার 2 আছে, 2। বি আর ডি এর মধ্যে আছে 6 6 গুণ। তাহলে এখানে হুম। আছে একটা 6 আসবে, আর এখানে আসবে হচ্ছে আরেকটা 6। তাহলে হুম। এই হচ্ছে যে আমাদের সার্কিট। আচ্ছা সি হুম। আর ডি আর এর সি মধ্যে আর মনে ডি হয় এর একটা আছে। মাঝখানে। হ্যাঁ, হ্যাঁ ওখানে একটা দুই একটা আছে। 2 আছে। তাহলে ধরো এই যে সি আর ডি এর মধ্যে ধরো একটা 2 লাগাই, এই হচ্ছে আমাদের 2। হুম। তো এই জন্য কিন্তু হচ্ছে আমরা এরকম রাখছি। দেখো এবার কিন্তু তুমি যদি অ্যাপ্লাই করো হুম। দেখো এখানে কিন্তু হুইটস্টোন ব্রিজ আসবে। কেমনে আসবে, তুমি এখানে 8 আর 8 কে তুমি সমান্তরালে চার। সলভ করো, তাহলে কি হবে, গুণফল বাই 4 আর 6, যোগফল তাহলে দুই, টু ইস টু 4 থ্রি, হয়ে আর যাবে না। এদিকে 3 2 3। ঠিক আছে, হয়ে গেছে। বুঝতে পেরেছি। তাহলে এখানে কত 4 হয়ে যাবে এটা, তাহলে হুম। এখানে 4 হয়ে যাবে। আর এখানে কত 6 হুম। 6 36, তাহলে 3 12 36, তাহলে 3 হ্যাঁ, হয়ে যাবে। তিন। তাহলে হুম। 4/6 3/2, তাহলে 4/6 ইকুয়াল হচ্ছে 3/2, এটা এটা তাহলে মিলতেছে। মাঝখানে যে 2 ওহম রোধ আছে এটা কিন্তু কোনো কাজ নাই, তো এটা আমরা বাদ দিয়ে দিবো। তো আচ্ছা বাদ ভাই, তাহলে যদি দিয়ে প্রথমে দিই, এটা যদি মানে সিকিউতে আসে তাহলে রাফে করে আনবো নাকি, যে কোনটা আহ হয়? রা- রাফে, হ্যাঁ আচ্ছা রাফে চেক দিয়ে নিতে পারো, রাফে চেক দিয়ে নিবা ওকে। কোশ্চেন হয়তো। আর পরে গিয়ে যখন অফিসিয়ালি লিখবো তখন লিখবো যে হচ্ছে এই সাজিয়ে পাই, উপরের রোদ গুলোকে হ্যাঁ হ্যাঁ সাজিয়ে পাই। হ্যাঁ সাজিয়ে পাই। ঠিক আছে। এভাবে। তাহলে এবার খেয়াল করো, তাহলে 2 ওহমের যদি মাঝখানে কাজ না থাকে তাহলে আমার তুল্য রোধ তাহলে কত আসবে, 4 + 2, উপরে 6 আর নিচে হচ্ছে 9। হুম। তাহলে ওই 6 আর ঠিক 9 আছে। করলে 3.6 আসবে এখন। গেল এটা। ঠিক আছে, হয়ে গেল। এরপরটা হুম। দেখো, এটা দেখো। এটা তো হচ্ছে একটা ত্রিভুজ দেওয়া আছে, বের করতে বলছে এ আর বি এর তুল্য রোধ করবে, হুম। তাহলে এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট। তাহলে আমরা আগের মতো নাম হুম। দিই, ধরো এটাকে সি পয়েন্ট নাম দিলাম, আর এটাকে ধরো ডি পয়েন্ট নাম রেডি। দিলাম। তাহলে আগের মতো সাজাইবা। হ্যাঁ তাহলে সাজাইবে কেমনে, যে এখানে এ রাখবা, এখানে বি রাখবা, উপরে নিচে সি ডি রাখবা। সি ডি রাখা ঠিক পরে আছে। এটা তুমি চেক দিয়ে নিও, যেহেতু এবার পারা যাবে, আমি আর এটা দেখাচ্ছি না। ওকে। হ্যাঁ। আনসারটা চেক ঠিক দিয়ে আছে। 7/9। ওকে। ঠিক আছে। আচ্ছা এটা গেল, আমরা পরবর্তীতে আসি। দেখো এই প্রবলেমটা, এটা দেখে অনেক জটিল মনে হচ্ছে, বাট আরো কিন্তু এটা জটিল হুম। না, এটা একদম সহজ একটা সার্কিট। হ্যাঁ এটা আচ্ছা। যেই অ্যাডভান্সে 2015 সালে আসছে। তো এই টাইপের প্রবলেম। ওকে। তো এটাকে আমরা প্রথমে হুইটস্টোন ব্রিজ দিয়ে চিন্তা করব। তো দেখো আমরা চিন্তা করি হুম। হুইটস্টোন ব্রিজ দিয়ে। তো হুইটস্টোন ব্রিজ কোন হুম। জায়গাতে থাকতে পারে, তুমি হচ্ছে 5টা রোধের কম্বিনেশন করবে, যে 5টা রোধ কোন জায়গায় আছে ওই জায়গাতে হচ্ছে আমি হুইটস্টোন ব্রিজ চিন্তা করবো। তো আমরা মোটামুটি আচ্ছা। এই জায়গাটাতে হুইটস্টোন ব্রিজের মতো কিছু একটা দেখতে হ্যাঁ, পাচ্ছি, এটা এই প্লাসটা এই দেখছি। জায়গাটা। হুম। তাহলে খেয়াল করো আচ্ছা, এখানে হুইটস্টোন উইস্টন ব্রিজ ব্রিজ মিলে আছে, কিনা। 8 কোনো যাবে না। 8 আর হ্যাঁ যাবেই না। তাহলে 8 কিন্তু বাদ এই জায়গাতে, তাহলে 1 আর হুম। 2 এখানে, তাহলে 2 4, তাহলে 8 কিন্তু বাদ, তাহলে এই লাইনে কারেন্ট যাবে না, তাহলে হুম। এটা বাদ। তাহলে সার্কিটটা হুম। তাহলে কেমন দাঁড়ালো, এখানের 2 আর হুম। এখানের 4 কত আর হয়, 6 ছয়। হয়ে যায় না। আর এদিকে 6 তিন। আর ওখানে হ্যাঁ, দুটো 3। 6 আর 3, তাহলে হ্যাঁ, 3 ছয় 6 আর 3 কি 18 আবার বাই 9, প্যারালাল তাহলে আছে। 2। হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে 2। 6 আর 3 কি প্যারালাল আছে, হ্যাঁ। তাহলে আমার এই যে 2। এতটুকু এই পুরোটার জায়গায় কত দাঁড়াইলো, 2 আসলো, তাই তো 2 আসলো। 2। হুম। তো ধরো এই পুরোটার জায়গায় যদি 2 থাকে, তাহলে পরবর্তী হুম। ক্যালকুলেশন কেমন হবে। দেখি। আচ্ছা এটা আচ্ছা, দেখি এখন আমরা আবার আরেকটা 5টা পাওয়া কনসেপ্ট নিচ্ছি। যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ আবারও তো দাঁড়াও। উইস্টন ব্রিজ।
হ্যাঁ আবার আসবে হুইটস্টোন। তাহলে ধরো এই যে এখানে পাইলাম হচ্ছে আমি দুই, এই যে এই লাইনটাতে পাইলাম হচ্ছে দুই, ঠিক আছে। আর হচ্ছে এখানে ধরো চার আছে। এই যে এবার আমার দাঁড়াইলে হচ্ছে সিনারিওটা এরকম, যে ধরো এই যে এখানে তো হুম, একটা দুই আছে, এটা বাইরে থাকবে, এটা দুই। আর এই যে এই ঠিক যে আছে। এখানের পুরোটা এই যে এতটুকু সলভ করে আমি পাইছি হচ্ছে দুই, তাহলে হুম, এখানে তুমি বসাই দাও 2 ওহম। ঠিক আছে। মাঝখানে আছে হচ্ছে 10 ওহম, এখানে আছে হচ্ছে দশ হুম, ওহম আর এখানে আছে ধরো 4 ওহম আছে। ওই যে হুম, সাইডের 4 ওহমকে আমি হচ্ছে এই জায়গায় দিই। হ্যাঁ, আর ঠিক এখানে আছে। আছে হচ্ছে 12 ওহম, এখানে আছে হচ্ছে 12, আমার বারো ঠিক আছে। ওহম আর এখানে আছে হচ্ছে 6 ওহম। ঠিক আছে। 6 ওহম। আবার আচ্ছা এই বুঝছেন। 2 ওহমটা হুম, আমরা আপাতত মুছে দিচ্ছি। হ্যাঁ আবার কিন্তু সেটাই। ওয়েস্টার্ন পড়তেছে, এই যে 2/6 হুম, আর হচ্ছে 4/12। হুম, তাহলে ওয়েস্টার্ন যদি পড়ে সেটাই, মাঝখানে 10-এরও কিন্তু কাজ নেই, তাহলে এই মাঝখানে 10ও বাদ। সেটাই। তাহলে কত ঠিক দাঁড়াইলো? আছে। এখানে থাকলো কত তোমার এখানে 18, 18, আর উপরে থাকলো হ্যাঁ, 6। আর এখানে 6। ঠিক আছে। তাহলে 18 18 6 কিসে 6 আছে? যেটা করবো সমান্তরাল আছে। তাহলে আমার সমান্তরালে। টোটাল আর ইকুইভ্যালেন্স যদি বের করি তাহলে সেটা কত আসবে? হুম, 18 আর 6 কিসে আছে তোমার হচ্ছে হুম, সমান্তরাল আছে। হুম, 18 × 6 আর নিচে হচ্ছে 18 + 6 24। এর সাথে 2 কিসে 24। আছে? সিরিজে আছে কিন্তু। যোগ তাহলে টু সিরিজ, তাহলে প্লাস যোগ। করে দিলাম। বাহ, এ তো এখান একেবারে থেকে ইজি। আর ইকুইভ্যালেন্স বের করে নাইস। ফেলবো। হ্যাঁ, যে 5 ভোল্ট আছে এমসিকিউ। এখানে। হ্যাঁ এটা সম্ভবত তোমার এই আরপি চাইছে না, অ্যাকচুয়ালি তোমার আই এর ভ্যালু চাইছে, আই এর ভ্যালুটা। ও হ্যাঁ আই এর ভ্যালু আচ্ছা। বের করবো এখান থেকে। ওই যে 5 ভোল্ট আছে, 5 ভোল্টকে হুম, আর হুম, ইকুইভ্যালেন্স দিয়ে ভাগ করে দিলে আমার ভাগ আয়ের করে ভ্যালু দেবো। চলে আসবে। বাহ, ইজি বুঝছি তো। জিনিসটা? হ্যাঁ তাহলে হুম, সার্কিট দেখে ভয় পাওয়ার দরকার নেই, আমরা হচ্ছে হুইটস্টোন ব্রিজের কনসেপ্ট একটু মাথায় আনবো, তাহলে ইজিলি এটা সলভ হয়ে যাবে। বাট 5টা রোদের কথা চিন্তা আচ্ছা। করবো, সবসময় চেষ্টা করবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। 5টা রোধ। তাহলে এটা হইলো আশা করি। আমরা পরবর্তীতে আসি। আচ্ছা হুইটস্টোন 6টা ব্রিজ বা থেকে অধিক রোদ এইটা দিয়ে কি উইস্টন বানানো যায়, মানে 6টা রোদ দিয়ে? না না না, তোমার 5টা দিয়ে আমরা চিন্তা করবো আর কি। 5টা। ওকে, ঠিক আছে। ধরো তোমার যদি কথার কথা ধরো এখানে যদি আরেকটা দিত তাহলেও কিন্তু আমার সমস্যা ছিল না, হ্যাঁ, ধরো সিনারিটা যদি সিরিজ এমন করে হতো। দিলাম, হ্যাঁ। হ্যাঁ এখানে সেটাই, এক, তখন এখানে এক, সিরিজ এরকম করে। আর কি। সেটাই। আমার রিকোয়ারমেন্ট হচ্ছে বুঝ- মিনিমাম 5টা থাকা লাগবে, ওই যে প্রমাণের অনুযায়ী, যে প্রমাণ অনুযায়ী আমরা যে হুম, দেখছিলাম হুম, হুম, 5টা থাকা লাগবে এই জায়গায়, সেটাই। এরকম আর কি। বুঝতে পারছি। আচ্ছা এটা তাহলে হইলো। এখন আমরা যে সার্কিটটা সলভ করছি এটা তো হুইটস্টোন ব্রিজ দিয়ে সলভ করছি, এখন হুইটস্টোন ব্রিজ ছাড়াও হুম, কিন্তু আমরা আরেকভাবে এটা সলভ করতে পারতাম। তার জন্য আমাদের আরেকটা রুল একটু আচ্ছা, পড়া লাগবে। সেটা হচ্ছে আচ্ছা, আচ্ছা এটা একটু পরে দেখতেছি, আগে হচ্ছে এইগুলো সলভ করে আসি। দেখো ওকে, এই হচ্ছে দুইটা প্রবলেম, এগুলো এইচএসসি সিকিউতে আসে। তো দুইটাই সহজ আছে, ওকে। দেখো আমরা প্রথমে লিখি। 1 নম্বর প্রবলেমটা হুম, দেখি কি বলা হয়েছে, গ নাম্বারের জন্য আসে আর কি, 3 মার্ক। যে বলছে হুইটস্টোন ওকে। ব্রিজের 4 বাহুর রোধ যথাক্রমে 8, 12, 18 আর হচ্ছে 22। চতুর্থ বাহুতে কত হুম, রোধ লাগালে ব্রিজটা সাম্যাবস্থায় থাকবে? তাহলে আমরা কিন্তু দেখছিলাম যে হুইটস্টোন ব্রিজ সাম্যাবস্থায় থাকতে পারে অথবা নাও থাকতে পারে। যদি সাম্যাবস্থায় থাকে হুম, সেক্ষেত্রে গ্যালভানোমিটারের ইয়েটা মানে কাটা কোনো বিক্ষেপ দিবে না। যদি সাম্যাবস্থায় না থাকে হুম, সেক্ষেত্রে কিন্তু কাটাটা বিক্ষেপ দিবে। এখন আমরা যদি এই ওকে, কন্ডিশনটা যদি চিন্তা করি তাহলে দেখো এখানে 4টা রোধ আছে, তো 4টা রোধকে তুমি এই যে পি হুম, কিউ আর এস এরকম সিকোয়েন্স অনুযায়ী নাম দিয়ে দিবে। পি কিউ আর এস। আচ্ছা, তো পি এর মান ওকে, হচ্ছে 8, কিউ এর মান কত হুম, 12, আর এর মান হচ্ছে হুম, 18 আর এস এর মান হচ্ছে 22। এখন দেখো এটা কিন্তু ঠিক আছে। সাম্যাবস্থা কিন্তু নাই, কারণ 8/12 হুম, আর 8/22 করলে এটা কিন্তু তোমার সাম্যাবস্থা কিন্তু আসবে না না, এখানে। আসবে না, বোঝা এখানে যাচ্ছে। কিন্তু হুম, আবার আই ইজ নট মানে আইজি, হ্যাঁ এটা কিন্তু একটা হুম, মানে বিক্ষেপ প্রদর্শন করবে, আইজি কিন্তু থাকবে। হুম, ঠিক আছে। তো আইজি যদি থাকে, এখন আমাকে বলছে যে চতুর্থ বাহুতে কত রোধ লাগালে ব্রিজটা সাম্যাবস্থায় থাকবে, তার মানে এই হুম, ব্রিজটাকে বুঝতে সাম্যাবস্থায় পারছি, আনার মানে জন্য আট আমার বাই এখানে বারো হচ্ছে ইজ ইকুয়াল টু 18/x, মানে ওই 22 হ্যাঁ পরিবর্তন করতে হবে x দ্বারা। হ্যাঁ পরে 22 গিয়ে চেঞ্জ করা ক্যালকুলেশন লাগবে। করলে চলে আসবে। তাহলে এখানে ক্যালকুলেশন করো যে 8/12 ইকুয়াল হচ্ছে 18 বাই হচ্ছে আমরা এক্স চিন্তা করলাম, 18 বাই হচ্ছে এক্স। তাহলে এখান থেকে এক্স এর মান বের করো, এক্স এর মান কত হয়? দেখা 12 × 18 কত বাই হয়। হচ্ছে তাহলে হচ্ছে আহ, 12 × 18 27 আছে যে, 27 আছে। 27। তাহলে খেয়াল করে আছে হচ্ছে ও 22, আচ্ছা, তাহলে সিরিজ। লাগবে হচ্ছে আচ্ছা 27। আচ্ছা, তাহলে তাহলে আর হ্যাঁ 5 5 সিরিজ ওহম। করে দিলাম। হ্যাঁ তো 5 হচ্ছে সিরিজে এটার সাথে যুক্ত করে, সিরিজ। ওকে, এই নাইস। হচ্ছে প্রবলেম। এটা এমসিকিউ এর জন্য বুঝলাম। বেশ পপুলার, আবার গ নাম্বারে কিন্তু আসে। হুম, হুম, এটা হচ্ছে সিরিজের জন্য। এবার খেয়াল করে প্যারালালের জন্য হতে পারে, যে হুম, 10, আচ্ছা, 30, 6, 30। 10, 30, 6, হুম, 30, তাহলে বসাবে 10, 30, তারপর হচ্ছে 6, 30। তাহলে পি কিউ আর এস হুম, নাম দিয়ে ফেলো এগুলো। প্রথমটা পি, হুম, এরপরটা পি কিউ, কিউ, এরপরটা আর, এরপরটা এস। তাহলে আমার চেঞ্জ করতে বলছে হুম, হচ্ছে এই 30 কে, যে চতুর্থ বাহুতে কত হুম, রোধ লাগালে বৃষ্টির সাম্যাবস্থা থাকবে। তাহলে আবার আগের মতো ওয়ান সব বাই করো, যে থ্রি 10/30 হ্যাঁ। ইকুয়াল হুম, হচ্ছে কত 6/x। তাহলে কত এক্স তাহলে এর মান ওয়ান কত বাই আসে? থ্রি 18। তাহলে 318 আসে। 18। তখন আমার আছে হচ্ছে 30, লাগবে হচ্ছে 18, তাহলে যেহেতু কমাইতে হবে তাহলে কিন্তু আমি বুঝে গেছি সমান্তরালে একটা কিছু যুক্ত করা লাগবে। তাহলে সমান্তরালে হুম, কত যুক্ত করা লাগবে? তাহলে আমার দেখো রেজাল্টেন্ট লাগবে হচ্ছে 18। তাহলে আমি হচ্ছে হুম, 30-এর সাথে একটা সমান্তরালে ধরো আর মানে রোধ যুক্ত করবো। আচ্ছা আর বাদ দিয়ে ধরো আহ, কি ধরা যায়, ধরো ওয়াই ধরলাম। 30 হুম, প্লাস হচ্ছে ওয়াই, তো এখান থেকে হচ্ছে ওয়াই এর মানটা বের ক্যালকুলেশন করতে করলে হবে। সেটাই। হ্যাঁ তাহলে ওয়াই হচ্ছে কি প্যারালালে যুক্ত করা লাগবে ওই যে এস এর বুঝতে সাথে। পারছি। প্যারালাল যুক্ত করা লাগবে, হুম, প্যারালাল উইথ হচ্ছে এস। এস এর সাথে যদি প্যারালাল যুক্ত করি তাহলে হচ্ছে আমার উইস্টন ব্রিজটা সাম্যাবস্থায় চলে আসবে। এই হচ্ছে না। বুঝলাম।
এগুলো গ নাম্বারে আসে। বোঝা গেছে আশা করি এটা। বুঝতে পারছি। আচ্ছা, পরে একটা দেখো বোর্ডের সিকিউ আছে। আচ্ছা, মানে এই এই ক্ষেত্রে কি আমার ওই মানে ওই এটাই দিয়ে দেবে, বলে দেবে যে হুইটস্টোন ব্রিজ, মানে এই ক্ষেত্রে উল্লেখই করে দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উইস্টন ব্রিজ বলে দিবি, এই শব্দটা থাকবে, অথবা তোমার ফিগারটা থাকতে পারে, যেমন ওই যে এখানে বোর্ড সিকিউ, বুঝতে পারছি। হ্যাঁ এখানে হ্যাঁ ফিগারটা হ্যাঁ, দিয়ে ঠিক দিচ্ছি। আছে। এখানে তোমার যে পি কিউ আর এস এগুলো দেওয়া আছে, ব্যাটারির মানও দেওয়া আছে, 10 ভোল্টের ব্যাটারি। বলছে কিউ রোধের আচ্ছা। সাথে কত মানের রোধ যুক্ত করলে, কিভাবে যুক্ত করলে, রোধ কিভাবে যুক্ত করলে, হুম প্যারালাল নাকি সিরিজ, বিশেষ হুম, সাম্যাবস্থা থাকবে, তাহলে ঠিক এটা আছে। আশা করি পারা যাবে না। এটা করে ফেলো। ঠিক আছে। ঠিক আছে। 2 নম্বরটার মধ্যে আসো। বলা হয়েছে হুম ব্রিজের সাম্যাবস্থায়, ব্রিজের সাম্যাবস্থায় তার মানে এই হুম গ্যালভানোমিটার লাইন কিন্তু বাদ, এটা চিন্তাই করার দরকার নেই। হুম, সাম্যাবস্থায় এবিসি এবং এডিসি অংশের প্রবাহ মাত্রার অনুপাত এবং রোধের অনুপাত কত হবে? এবিসি এবং এডিসি অংশের প্রবাহ মাত্রা, এই যে এই অংশটা আচ্ছা। এবং এডিসি দুইটা অংশের প্রবাহ মাত্রার অনুপাত হুম, কত হবে? তো ধরো এবিসি আচ্ছা। অংশের যে প্রবাহ, এটাকে ধরো আমি I1 বলবো, এই যে এটা হচ্ছে I1, ঠিক আছে। কারণ সেম প্রবাহ কিন্তু এবি আর বিসি তে যাবে। হুম, আর এটার জন্য ধরো হচ্ছে আমি I2 বললাম। এখন আমাকে বের ঠিক করতে আছে। বলছে এই যে I1/I2 রেশিওটা কত হবে, হুম, এই রেশিওটা কত হবে। আর বলছে কি যে রোধের অনুপাত কত হবে, তো রোধ কত, পি প্লাস কিউ বাই হচ্ছে আর প্লাস এস, এটার হ্যাঁ, অনুপাত কত হবে, সেটাই। এই যেটা। তো হুম, রোধের অনুপাত তো ওই যে এখান থেকে ভ্যালু বসাই দিলে হয়ে যাবে। সেটাই। এখানে যে ভ্যালু যে বসাইবা এখানে কিন্তু আবার চেক দেওয়া লাগবে, হ্যাঁ। এখানে কিন্তু এস এর ভ্যালু কিন্তু হ্যাঁ, আবার ওটা বসাই দিও, হ্যাঁ, 10 চেঞ্জ কিন্তু করা লাগবে, বসানো আগে যাবে চেঞ্জ না। করা লাগবে। হ্যাঁ, ওই হ্যাঁ, যে তুমি 10 হবে না। ওই যে এখান থেকে যেই এস এর ভ্যালু পাইবে হুম, সেটা হচ্ছে বসাই দিবে। সেটাই বসাতে হবে। এই হুম, জিনিসটা একটু কেয়ারফুল থাকবে। আচ্ছা, ঠিক আছে। তো ব্রিজের সাম্যাবস্থায় কিন্তু আমি যখন এই যে এই 2 নাম্বারটা যখন সলভ করবো তখন কিন্তু ওই পি হুম, এর ভ্যালু আমি 150 বসাবো, কিউ 100, আর 20 এটা সেম থাকবে, এস এর ভ্যালুতে কিন্তু একটু চেঞ্জ আসবে। এস এর হচ্ছে হ্যাঁ। চেঞ্জ করে ভ্যালুটা এই জায়গাতে বসাবো সাম্যাবস্থার জন্য, হুম ব্রিজের সাম্যাবস্থার হুম জন্য। এখানে ধরো এস প্রাইম বসাবো আমরা, তাহলে এখানে কত আসবে, হুম, অ্যাকচুয়ালি এস প্রাইম আসবে, ঠিক আছে, একটু কেয়ারফুল থাকবে এটা। ওকে, ঠিক তো আছে। ধরো তুমি সবগুলো বসাই ফেলছো, এই এস এর জায়গায় তুমি সাম্যাবস্থার জন্য এস হুম প্রাইম বসাই দিছো। এখন তাহলে ক্যালকুলেশন হুম কিরকম হবে, এখন তুমি চাইলে হচ্ছে তুমি কেসিএল কেভিএল যে কোনো কিছু অ্যাপ্লাই করতে পারো, তার চেয়ে বেটার হচ্ছে তুমি যদি ওহমের ল অ্যাপ্লাই করো, তাহলে দেখো কাজ একদম সিম্পল। মাঝখানটা যদি হুম না থাকে তাহলে দেখো হুম, এবিসি লাইন আর এডিসি লাইন কিসে আছে আমার, তোমার প্যারালালে। প্যারালাল আছে। তো প্যারালাল তার মানে যদি থাকে ভোল্টেজ তাহলে সমান। তোমার কত, হ্যাঁ, ভোল্টেজ সমান। তাহলে হচ্ছে হ্যাঁ ভোল্টেজ সমান হলে তুমি হচ্ছে লাইনগুলোর কারেন্ট বের করে ফেলবে, কারেন্ট ডিভিডার রুল সেটাই। অ্যাপ্লাই করতে, তাহলে এখান থেকে প্রথমে টোটাল কারেন্টটা বের করবা, তুল্য রোধ হুম, দিয়া এই যে ই কে ভাগ করে দিলে টোটাল কারেন্ট চলে আসবে। তো ঠিক টোটাল আছে। কারেন্ট অনুযায়ী তুমি এখান থেকে I1 এটার ভ্যালুটা বের করবা, আবার I2 এটার ভ্যালুটা এখান থেকে বের করবা। এবার I1 আর I2 হ্যাঁ, রেশিও যা হয় সেটাই হচ্ছে answer। এই হচ্ছে কথা, কি এটা সহজ একদম। ঠিক আছে। হুম, আর যেহেতু ওই দুটোই সিরিজে আছে তাহলে একই যাবে, ওটা কোনো সমস্যা নেই, I1 হ্যাঁ, I2 হয়ে গেল। তো এখান থেকে ম্যাথটা নিজে করবা, করে হুম হচ্ছে আনসারটা চেক দিবে, এই যে দেখো এখানে রেজাল্ট দেওয়া আছে যে I1/I2 হুম সম্ভবত কত 0.132, 0.132 এই ভ্যালুটা আসবে। আর রোধের অনুপাত হুম, তোমার 7.5 আসবে, এই ভ্যালুগুলো চেক দিয়ে নিবে। ওকে। হ্যাঁ, ম্যাথ গুলো মজার আছে দেখছি, আসলেই ভালো হ্যাঁ, আছে। Not bad. এটা আশা করি কমপ্লিট। এবার চলো, এবার হচ্ছে আমরা নতুন আরেকটা জিনিস শিখি, তো এটা কিন্তু আমাদের আউট অফ সিলেবাস, মানে বইয়ে নাই, আমরা জাস্ট অ্যাডভান্সের জন্য একটু শিখে রাখি, আউট অফ আচ্ছা, সিলেবাস। ওয়াই ডেল্টা বাবারে কি ইতিহাস! হ্যাঁ, এটা তো ওয়াই ডেল্টা রুল বলা হয় এটাকে। তো এটা দিয়ে হচ্ছে আমরা আচ্ছা। সার্কিট আরো ইজিলি সলভ করতে পারি। ও, তো খেয়াল করো যে ওয়াই ডেল্টা এটা আসলে কি জিনিস। হুম তো এটা আমাদের সময় এনডিসি তে পড়াইছিল, এই জন্য আমি দেখাচ্ছি আর কি একটু, দেখো জিনিসটা কি, এটা ভার্সিটিতে আচ্ছা। উঠলে উঠলে এটার প্রমাণ আছে, বিস্তারিত 2 পেজের একটা প্রমাণ আছে, সেটা পড়বা কি ত্রিপলি কোর্সের মধ্যে। তো আমরা আপাতত জাস্ট এখানে হুম, সামারিটা একটু বলে রাখি যে জিনিসটা আসলে কি। আচ্ছা, ওয়াই ডেল্টা রুল, ঠিক আছে। ওয়াই ডেল্টা রুল হচ্ছে ধরো একটা হুম সার্কিট হচ্ছে তোমার মানে যদি ওয়াই শেপে থাকে তাহলে তুমি ওটার ইকুইভ্যালেন্স হিসেবে তুমি ডেল্টা সার্কিট চিন্তা করতে পারো। ধরো ব্যাপারটা হচ্ছে হ্যাঁ, এরকম যে আমার কাছে ধরো একটা ডেল্টা সার্কিট আছে, ডেল্টা হচ্ছে এরকম ত্রিভুজ শেপের সার্কিট গুলো কি ডেল্টা সার্কিট। এই ধরো হচ্ছে আচ্ছা। একটা ডেল্টা সার্কিট আছে, এখন আমি এটার তুল্য রোধ হিসাব করার জন্য ধরো আমার কাছে মনে হচ্ছে হুম যে আমার এই সার্কিটটা যদি এরকম ডেল্টা হিসেবে না থেকে যদি ওয়াই হিসেবে থাকতো তাহলে আমার জন্য এটা ক্যালকুলেশন করা ইজি হইতো। সেক্ষেত্রে আমি তাকে আচ্ছা, ক্যালকুলেশন করবো, আমি একটা প্রবলেম দেখাই দিব, প্যারা নাই। তো এই যে দেখো এই ওকে। সবুজ কালার সার্কিটটাকে হুম তুমি রেড কালার সার্কিট, অর্থাৎ এই যে ডেল্টাকে তুমি ওয়াই এর মাধ্যমে কিভাবে ট্রান্সফর্ম করবা, সেটার জন্য হচ্ছে আমরা ফর্মুলাটা দেখবো। তাহলে কি এটা আচ্ছা। আমরা দেখবো হচ্ছে ডেল্টা থেকে ওয়াই, তাহলে দেখো সবুজ কালারটা থেকে হুম এই যে ডেল্টা, হুম, এই ডেল্টা থেকে আমরা বানাবো ঠিক হচ্ছে আছে। ওয়াই বানাবো, এই যে ওয়াই বানাবো, ওকে। তার জন্য কনভার্সন হুম, হচ্ছে এটা। তাহলে এই ওকে। হচ্ছে আমাদের সেই এটা কি, এটা হচ্ছে আমার ডেল্টা সার্কিট, এটা হচ্ছে আমার ডেল্টা ডেল্টা। সার্কিটটা, হুম আর এটা হচ্ছে আমার ওয়াই সার্কিটটা। ডেল্টা থেকে হুম আমরা যদি ওয়াই এ কনভার্ট করতে চাই, তো খেয়াল করো হুম ধরো ডেল্টা সার্কিটে আমার এই রোধ গুলোর ভ্যালু ধরো দেওয়া আছে। এখানে ধরো একটা রোধ আছে, আমি ওটার মতোই নাম দিই, এটা ধরো হচ্ছে আর এ, তারপরে হুম এখানে ধরো হচ্ছে আর বি, তারপরে এখানে হুম, ধরো হচ্ছে আর সি। তো এই আচ্ছা, ডেল্টাটাকে হলো। যখন আমি ওয়াই এ কনভার্ট করবো তাহলে অবশ্যই ওই আর এ আর বি আর সি তিনটার জন্য ইকুইভ্যালেন্স তিনটা রোধ আমাকে সাবস্টিটিউট হিসেবে বসানো লাগবে। তো হ্যাঁ, আর এর অপোজিট কে আমি বলবো হচ্ছে আর ওয়ান, এই যে আর ওয়ানটা হচ্ছে ওকে। আর এ, এটার ইকুইভ্যালেন্সটা, যে আমি ডেল্টার জন্য হচ্ছে আর এ আর ওয়াই এর জন্য হচ্ছে আর ওয়ান। হুম
বি এর অপোজিটটা হচ্ছে আর টু হিসেবে আমরা বলবো আর এটাকে টু। আর টু, হুম। ঠিক আছে। আর সি এর অপোজিট এটা কি আর আমরা আর থ্রি। থ্রি। আচ্ছা। এখন ধরো তুমি জানো হচ্ছে আমি হচ্ছে নোন, ধরো নোন ভ্যালু হচ্ছে এগুলা, যে নোন হচ্ছে হুম। আমি কি এই যে আর এ জানি, আর বি জানি, আর সি জানি, এগুলো হচ্ছে আমার নোন, আর সি আর বি এগুলো হচ্ছে জানি। তো এগুলা দিয়ে তো আমরা হুম। আমার সার্কিটটা ধরো সলভ করা যাচ্ছে না, তাহলে আমি কি কাজ করবো, ডেল্টাটাকে হচ্ছে ওয়াই এর মাধ্যমে কনভার্ট করবো, এটা হচ্ছে ওয়াই ডেল্টা রুম। তাহলে আমার লাগবে কি, হ্যাঁ। আর ওয়ান এর ভ্যালুটা লাগবে, তার জন্য আমাদের এই ফর্মুলা আছে, দেখো আর ওয়ান এর ফর্মুলা গুলো এগুলো মনে রাখার ট্রিক্স আছে, দেখো আর ওয়ান একটা মনে রাখলে বাকিগুলো বুঝতে পারবে। দেখো আর ওয়ানটা, তো হুম। আর ওয়ানটা কার কার মধ্যে আছে, আরবি আর আরসির মধ্যে আছে, তাই তো এই যে আর ওয়ান এর দুই সাইডে হুম। কি আছে, হুম। আরবি আর আরসি, তাহলে উপরে ঠিক আছে। হবে আরবি আরসি, আর নিচে হবে নিচে তিনটার দুইটা যোগফল, যোগ। হ্যাঁ আর এ হ্যাঁ। আরবি আরসি। ঠিক আছে। ঠিক ঠিক আছে। সিমিলার তুমি যদি আর টুটা যদি চেক করো, তাহলে দেখো সিমিলার কাহিনী, যে দেখো। আর টুর দুই সাইডে কি সেম আছে, সেম। আর এ আরসি, হ্যাঁ আর তাহলে এ আর। আর এ আরসি নিচে যোগফল, আবার আর বুঝতে থ্রি, পারছি। এটার দুই পাশে আর এ আর বি আছে, তো জিনিসটা হবে এরকম। হুম। এ হচ্ছে কি ডেল্টা থেকে যদি ওয়াই এ কনভার্ট করা লাগে। এখন তোমার ডেল্টা টু ওয়াই। সার্কিট ধরো, হ্যাঁ এরকম হইতে পারে যে তোমাকে, যে সার্কিটটা যদি ওয়াই এ থাকে তাহলে আমার জন্য সলভ করা টাফ হয়ে যাচ্ছে, তাহলে আমি সার্কিটটাকে হচ্ছে হুম। ডেল্টাতে কনভার্ট করে নিই। তার জন্য রুল হচ্ছে আচ্ছা। এটা, এই যে যেখানে হ্যাঁ। হচ্ছে আমি আর ওয়ান আর টু এগুলোর হচ্ছে ভ্যালু গুলো জানি, এই যে আর ওয়ান আর টু আর থ্রি হুম। এগুলো হচ্ছে আমার নোন, ওয়ার এগুলো হচ্ছে ওয়াই আমার আকারে জানা একটা আছে। ভ্যালু জানি। ঠিক আছে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমার ডেল্টা আকারের ভ্যালুটা বাই করা লাগবে। তো ডেল্টা আকারের ভ্যালু গুলো কি, আমি আমি সবসময় হচ্ছে আর এ আর বি আর সি দিয়ে মনে রাখবো, আর ওয়াই এর জন্য আচ্ছা। ওয়ান টু দিয়ে মনে রাখবো। তাই দেখো ওকে। আর এর যে ফর্মুলাটা, সেটার জন্য কি উপরে হবে এই যে সবগুলা এরকম, আর ওয়ান আর টু প্লাস আর টু আর থ্রি প্লাস আর থ্রি আর ওয়ান, এই যে দেখো সবগুলোর ক্ষেত্রে উপরে কিন্তু সেম আছে। ঠিক আছে, এ বি বি সি সি এ, এ বি বি সি সি এ আর কি। হুম। হ্যাঁ, তাহলে আর এ যেটা আছে তার অপোজিট যেটা, সেটা হুম। বসছে এই যে নিচে, আর এর অপোজিট হচ্ছে আর ওয়ান, তো আর আহ, ওয়ান হচ্ছে নিচে, ঠিক আছে। এটার জন্য আর টু, ওকে। এটার জন্য হচ্ছে আর থ্রি, সেই হচ্ছে আমাদের ফর্মুলা। ফর্মুলা গুলো আশা করি বুঝা বেশ, গেছে। বুঝতে পারছি। আচ্ছা এখন দেখো অ্যাপ্লিকেশনটা তাহলে কিরকম হবে, যে আমি কোন জায়গাতে এটা ইউজ হুম। করতে পারবো। দেখো আমরা আগে যে সলভ করে আসছি, এটার মধ্যে কিন্তু তুমি চাইলে হুম। এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারতে। দেখো কেমনে, আচ্ছা কি। হুম। দেখো এইখানে এই মাঝখানে যদি চিন্তা করে, দেখো এখানে কিন্তু একটা ওয়াই সার্কিট আছে, এই যে এখানে কিন্তু একটা ওয়াই সার্কিট আছে, তাই না, এই যে একটা ওয়াই সার্কিট কিন্তু আছে। আহ ইয়েস। দেখো এই ওয়াই সার্কিটটাকে আমি যদি ডেল্টাতে কনভার্ট করতাম, তাহলে কেমন হতো একটু চিন্তা করো। দেখো ডেল্টাতে যদি কনভার্ট করতাম, তাহলে এই যে এখান দিয়ে একটা আসতো রোদ, এখান দিয়ে একটা রোদ আসতো, এখান দিয়ে আরেকটা রোদ আসতো, তাহলে দেখো ডেল্টা ফর্ম কিন্তু হয়ে গেছে, বুঝছো আহ জিনিসটা, এই ডেল্টা হয়ে গেছে। ইয়েস। তখন দেখো এই দুইটা প্যারালাল, এই দুইটা প্যারালাল, হুম। আবার টোটালটা কি সিরিজ আছে, তখন দেখো সার্কিটটা কিন্তু একদম ইজি হয়ে যেত। এই হচ্ছে তোমার ওয়াই ডেল্টার কাজ, আহ আচ্ছা 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 আচ্ছা। এরকম। বুঝতে তো পারছি। আমি কি করলাম, এই যে দেখো মাঝখানের ওয়াইটাকে হুম। আমি হচ্ছে ডেল্টাতে কনভার্ট করছি, অথবা তুমি চাইলে কিন্তু যে হুম। কোনোটা করতে পারো। ধরো আমি হচ্ছে ওয়াই হিসেবে ধরো এই যে এইটারে চুজ করলাম, এই যে এটা আমি ওয়াই ধরলাম, হুম। তো এটারে ঠিক আমি আছে। চাইলে ডেল্টাতে কনভার্ট কনভার্ট করতে পারতাম। তো এটারে ডেল্টাতে কনভার্ট করলে কি হতো, হুম। এই যে এখান দিয়ে একটা আসতো, এখান দিয়ে একটা আসতো, হুম। এই যে এখান দিয়ে হচ্ছে আরেকটা আসতো, এরকম আসতো আর কি। এই যে আহ এইটারে যদি বুঝতে হচ্ছে আমি পারছি। ডেল্টাতে কনভার্ট করতাম। মানে টি শেপ কে মানে ওয়াই ধরে করা যাবে, টি শেপ কে ওয়াই ধরে। হ্যাঁ হ্যাঁ, টি টি শেপটাই হচ্ছে ওয়াই। হ্যাঁ, ঠিক আছে। আবার ধরো তুমি যে কোনো ডেল্টাকে চাইলে ওয়াই কনভার্ট করতে পারতাম, যেমন ধরো এখানে আমি হ্যাঁ। দেখতেছি একটা ডেল্টা শিপ, এই যে এখানে ডেল্টা আছে। দেখতেছি একটা ডেল্টা শিপ, এটা তুমি চাইলে হুম। ওয়াই কনভার্ট করতে পারতো, এই যে এরকম আর কি। এরকম এই যে ভিতরে হুম। একটা ওয়াই বানাই দিতে, এই যে ভিতরে একটা ওয়াই নাইস। বানাই দিতে, সেক্ষেত্রে তোমার বুঝলাম। দেখো এগুলো কিন্তু ইজি হয়ে যেত, এই যে ওয়াই ডেল্টা কনভার্ট করলে দেখো এইটা আর এটা যখন কিন্তু হুম। সিরিজে হয়ে যেত, এইটা এটা সিরিজে হয়ে যেত, হ্যাঁ। তখন সার্কিট আরো ইজিলি সলভ হয়ে যেত। ঠিক আছে, এরকম আর কি। বুঝতে পারছি। হুম। তো বুঝছি জিনিসটা আশা করি। বুঝতে পারছি। আচ্ছা, তো আমাদের এইচএসসি বা অ্যাডমিশনে যখন ধরো যে কোনো টাইপের সার্কিট যদি দেয়, তাই তুমি প্রথমে চিন্তা করবে হচ্ছে হুইটস্টোন ব্রিজের কথা। কারণ আমাদের সিলেবাসে যেহেতু আছে, তো ওইটা হুম। থেকে আসার পসিবিলিটি বেশি। হুইটস্টোন ব্রিজ দিয়ে ওকে। যদি সলভ করতে টাফ হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে তুমি ওয়াই ডেল্টার হেল্প নিই। আর প্রথমে হুইটস্টোন বুঝতে ব্রিজ, পারছি। তারপর হচ্ছে ওয়াই ডেল্টাতে আসবে। হুম। আচ্ছা, এটা তাহলে বোঝা গেছে আশা করি। ওয়াই ডেল্টা সহজে যাওয়া লাগবে না, আশা করি উইডস্টোনেই কাজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, যদি হয় তাহলে তো ভালোই, যদি না হয় সেক্ষেত্রে আমি এটাতে আসবো, কিন্তু বেটার হচ্ছে তুমি একটু ফর্মুলা ঠিক গুলো একটু মুখস্থ করে রাখবে, এই হচ্ছে কথা। ঠিক আছে। আচ্ছা, এটা গেল। তাহলে আমাদের পরবর্তীতে নতুন টপিক আসি, তাহলে আমাদের সার্কিট সলভ, কেসিএল কেভিএল এগুলো শেষ, এখন আমাদের পড়া লাগবে হচ্ছে কোষের সমবায়। তো কোষের সমবায় তিনটা টাইপের হতে পারে, একটা হচ্ছে শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, হুম। আর একটা হচ্ছে শ্রেণী সমান্তরাল দুইটা একসাথে থাকবে, এটা আমি বলবো হচ্ছে মিশ্র সমবায়। আচ্ছা। তো এখান থেকে কিন্তু ওকে। এইচএসসি তে কোশ্চেন আসে, তো একটু থাকবে। ওয়াও। তো এখানে সবগুলা প্রমাণ আমি অলরেডি তুলে রাখছি, যাতে বোঝানো যায় আর কি ইজিলি, কারণ এগুলো লিখতে গেলে আবার টাইম ওয়েস্ট হবে, যদিও এগুলোর কোনো দরকারই নেই, আমাদের জাস্ট হচ্ছে লাস্টের ফর্মুলাটা মনে রাখা লাগবে। তো এখন আচ্ছা। ধরো আমরা স্টেপ বাই স্টেপ যাই এটা। তো প্রথমে আমরা পড়বো হচ্ছে হুম। কোষের সময়ের মধ্যে শ্রেণী সমবায়। তো শ্রেণী মানে কি আমরা জানি, একটার পর একটা পরপর হচ্ছে সাজানো থাকবে, হুম। যেমন ধরো, থাকুক। তো এখানে হ্যাঁ, তো এই যে কোষের সমবায় যে পড়বো, এগুলোর ক্ষেত্রে কিন্তু আবার মনে রাখা লাগবে সবগুলোর ক্ষেত্রে দেখবে অভ্যন্তরীণ রোধ কিন্তু থাকবে, অর্থাৎ আর একটা মাস আহ থাকবে। হ্যাঁ, এই আর এর ভ্যালু কিন্তু থাকবে। হুম। তা দেখো এই ওকে। যে দুইটা এখানে সমান্তরাল, সরি, সিরিজে আছে। হ্যাঁ, কোষের সমবায় এই যে দুইটা কোষ এখানে সিরিজে আছে। তো এখন ঠিক এটা আছে। তাহলে ইকুইভ্যালেন্সটা কি হবে একটু খেয়াল করো, এটার জন্য আমাদের তিনটা কেস আছে,
যে শ্রেণী সমূহের ভিতরে তিনটা হুম কেস আছে। একটা হচ্ছে যে যদি একই ক্রমে যদি থাকে। একই ক্রমে বলতে কি, হুম। যে ধরো পজিটিভ প্রান্ত এখানে আছে, এরপরের বলতে ব্যাটারিও ধরো পজিটিভ প্রান্ত এখানে আছে। এটা হচ্ছে আমার একই ক্রম। পজিটিভ পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ হ্যাঁ, নেগেটিভ, ঠিক আছে। হ্যাঁ, শুরুতে হচ্ছে সবগুলো পজিটিভ থাকবে, পরবর্তী হচ্ছে নেগেটিভ থাকবে, এটা হচ্ছে আমার একই ক্রম। ওকে। তো আমার এখানে যে ফিগারটা দেওয়া আছে এটা কিন্তু আসলে একই ক্রমের ফিগারই দেওয়া আছে। তো একই ক্রমে যদি হুম দেওয়া থাকে সেক্ষেত্রে আমার তুল্য ইকুইভ্যালেন্স মানে ভোল্টেজটা বের করা লাগবে, অর্থাৎ ই ইকুইভ্যালেন্স এবং হচ্ছে আর ইকুইভ্যালেন্স। হুম তাহলে আর ইকুইভ্যালেন্স হুম একদম সোজা, যেহেতু দুইটা সিরিজে আছে হুম। তাহলে জাস্ট যোগ করে দেবো এটা। আর এই দুইটা যদি আচ্ছা। একই ক্রমে আছে তাহলে আমি জাস্ট দুইটারে হুম যোগ করে দিব, যদি একই ক্রমে যদি থাকে। আর যদি বিপরীত হুম। ক্রমে থাকে সেক্ষেত্রে একটা থেকে আরেকটা মাইনাস করবে। বিপরীত ক্রমে মানে হচ্ছে যে আর একটা ওয়ান পজিটিভ আগে ভাগ করে নেগেটিভ দিবি। পরে। হুম হ্যাঁ, আরেকটা হচ্ছে নেগেটিভ পরে পজিটিভ, নেগেটিভ আগে হুম। পজিটিভ হচ্ছে পরে, এটা হচ্ছে আমার বিপরীত ক্রম। হ্যাঁ, এটা হচ্ছে বিপরীত ক্রম। আচ্ছা। ওকে। আচ্ছা, তো বিপরীত ক্রমে যদি থাকে তাহলে আমার ইকুইভ্যালেন্সটা কি আসবে, একটা থেকে আরেকটাকে মাইনাস করে দিব, বড়টা থেকে ছোটটা মাইনাস করে দিব হুম, আমরা, তাই আমরা ঠিক ইকুইভ্যালেন্স আছে। পেয়ে যাবো। আর আর ইকুইভ্যালেন্স মানে তো হুম। অলওয়েজ যোগ হবে। হ্যাঁ, এখানে কিন্তু আবার নেগেটিভ করবে না, আহ, কারণ আর ইকুইভ্যালেন্স তো এখানে আচ্ছা, অলওয়েজ মানে তো পজিটিভ শ্রেণী, হবে। হ্যাঁ মানে রোধ সর্বদাই শ্রেণীতে যোগ হয়, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা একটু কেয়ারফুল থাকবে, অনেকে কি করে এখানেও নেগেটিভ বসে, তো এটা কিন্তু আসলে কিছু হবে না। আচ্ছা, এবার আসলে কেস বুঝতে থ্রি। পারছি। তো কেস থ্রিটা হচ্ছে আমাদের পরীক্ষায় আসে, কেস ওয়ান কেস টু এগুলো সহজ, এগুলো মাঝে মাঝে এমসিকিউ তে দেয়। এই এমসিকিউ। কেস থ্রি হচ্ছে তোমার হ্যাঁ সিকিউ তে আসে। দেখো এটাতে বলা হয়েছে কি, যে একই ক্রমে, ওকে। হ্যাঁ কেস থ্রি যদি আসে তাহলে আমাকে একই ক্রমে দেওয়া থাকে, বিপরীত ক্রমে নর্মালি দেওয়া থাকে না। হ্যাঁ, একই ক্রমে দেওয়া থাকে। তো ধরো একই ক্রমে ওকে। এখানে অনেকগুলো ব্যাটারি যুক্ত আছে, কত সংখ্যক ব্যাটারি, এন সংখ্যক ব্যাটারি। এখানে কিন্তু দুইটা কথা হুম। আছে, একটু কেয়ারফুল থাকবে। একটা হচ্ছে এম আচ্ছা। আর একটা হচ্ছে এন। একটা হচ্ছে এম আর একটা হচ্ছে এন। ও তো এই এন আচ্ছা। ইউজ করবো হচ্ছে আমরা এই যে ইয়ার ক্ষেত্রে, এই যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, সিরিজ সার্কিটের ক্ষেত্রে হচ্ছে আমরা এই এনটা ইউজ করি, যে কত সংখ্যক ব্যাটারি আছে, কত সংখ্যক ব্যাটারি সিরিজে যুক্ত আছে, এন সংখ্যক ব্যাটারি। এই এমটা পড়বো হচ্ছে আমরা প্যারালালে গেলে, যে কত সংখ্যক ব্যাটারি প্যারালালে যুক্ত আছে, এম সংখ্যক ব্যাটারি। ঠিক আছে, এই জিনিসটা একটু কেয়ারফুল থাকবে। ওকে। তাহলে এখানে দেখো আমরা অলরেডি বলে দিচ্ছি যে একই ক্রমে এন সংখ্যক সমমানের রোধ, তো রোধ যদি থাকে সমমানেরই থাকবে, এবং ব্যাটারি যদি থাকে তাহলে আচ্ছা। সেগুলো সমমানেরই থাকবে কেস থ্রি এর জন্য। এন সংখ্যক ওকে। সমমানের রোধ শ্রেণীতে যদি যুক্ত থাকে তাহলে খেয়াল করো, যে ইকুইভ্যালেন্স তাহলে কি হবে, সবগুলো যোগফল কয়টা আছে, এন সংখ্যক আছে, তাহলে আমার তুল্যটা কি হুম হবে, এন ই হবে। তাহলে তুল্য হবে কত, এন, হুম এই যেটা। আর তুল্য আরটা তাহলে কত হুম। আসবে, এন আর আসবে। তাহলে এবার খেয়াল করো, আমরা তো ওকে। আই এর ফর্মুলা তো শিখে আসছি, যে অভ্যন্তরীণ রোধের জন্য যে ই হুম। ডিভাইডেড আর প্লাস হচ্ছে আর, আর প্লাস এটা আর। আমরা শিখে আসছি। হুম। তাহলে এখানে কি হবে, ঠিক এন আছে। ই হবে। আর তোমার এই ছোট হুম আর এর জায়গায় হবে এন আর, তাহলে এখানে হবে একটা এন আসবে, আর এখানে হচ্ছে একটা এন হুম। আসবে। আর হচ্ছে কি বাহ্যিক রোধ, এটা আহ, কিন্তু একটাই আছে, তো এখানে কিন্তু একটা হিসেবে থাকবে হুম। এটা। এই বুঝলাম। হচ্ছে এটার ফর্মুলাটা, বুঝছি। আচ্ছা, আচ্ছা। হুম। তো এগুলো বুঝছি। কিন্তু একটু প্যাচ লাগবে। হ্যাঁ, তুমি যখন সমান্তরালটা পড়বো তখন দেখবে সমান্তরালের ফর্মুলাটা প্রায় এটার মতোই, হ্যাঁ কাছাকাছি, তো একটু কেয়ারফুল থাকবে যে আহ, কোনটাতে কি কি বসাইছে। শ্রেণীর জন্য হচ্ছে আচ্ছা। এন, সমান্তরালের জন্য হচ্ছে এন, ওটাতে একটু পরে আসতেছে। হুম। আচ্ছা। এবার আসো, এখান থেকে নর্মালি কোশ্চেন দিবে হচ্ছে এই টাইপের কোশ্চেন, যে এখানে অনেকগুলো সার্কিট দিয়ে দিবে, মানে সার্কিট বলতে ইয়া হুম সেল দিয়ে দিবে আর কি, কোর্স দিয়ে দিবে, হুম আমাকে বের করতে বলবে 15 ওহমের ভিতর দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। তাহলে 15 ওহম আছে হুম কোন জায়গায়, যে এখানে আছে। অর্থাৎ টোটাল হুম কারেন্টটা বের করতে বলা হয়েছে, যে টোটাল কারেন্টের মান কত, হুম। টোটাল কারেন্ট। ঠিক আছে। তো দেখো আমি যদি এটার জন্য দেখি, যেহেতু এখানে অনেকগুলো ব্যাটারি আছে, তার জন্য যদি আমি এই ফর্মুলাটা ইউজ করি তাহলে কিন্তু ভুল হবে। কেন, কারণ এই ফর্মুলাটা প্রতিপাদন হ্যাঁ করা হচ্ছে কারণ একই ক্রমে, সবগুলো একই ক্রমে। সেটাই, এটা তাহলে এটা এখানে দুইটা খেয়াল একই করো, আর এখানে তিনটা কিন্তু, একই, হ্যাঁ। হ্যাঁ এই যে মাঝখানে কিন্তু একটা বিপরীত ক্রম আছে, এখানে একটা, এখানে একটা, এই যে হুম। দুইটা কিন্তু বিপরীত ক্রম আছে। তার জন্য তোমার বুঝতে হচ্ছে পারছি। ভেঙে ভেঙে সলভ করা লাগবে। তাহলে দেখো আমি ই ইকুইভ্যালেন্স যদি বের করি, তাহলে যেগুলো একই ক্রমে হুম আছে সেগুলো আমি একসাথে করি, তাহলে 10, তারপর হচ্ছে তোমার 20, হুম তারপর হচ্ছে হুম 35, তাহলে কত হয়, 65। হুম। 65, ঠিক আছে। 65 থেকে বাকিগুলো মাইনাস মাইনাস করি, 25 আর 30, 25 55। আর 30, তাহলে 55। 55, তাহলে তাহলে 10। কত হবে, 10, 10 গুণ। আর আর ওকে। ইকুইভ্যালেন্স কি হবে, সবগুলোর যোগফল। সব একই, সব যোগ। তাহলে 1, 3, তাহলে 4, 5, 3 6, 4 5 সিক্স ওয়ান, 7। 6 ওয়ান। ঠিক আছে। তাহলে আমার আই এর ভ্যালু 7। তাহলে কত আসবে, উপরে হবে ইকুইভ্যালেন্স, 7 হয় নাকি, 3, হ্যাঁ 4, 7 হয়, আচ্ছা 7 হ্যাঁ হয়। 7, 7, লাস্টেরটা 2, তাহলে তো 7। এই জন্য। তাহলে উপরে হবে কি ইকুইভ্যালেন্স, তাহলে সেটা হচ্ছে 10, আর নিচে হবে কি ক্যাপিটাল আর প্লাস স্মল আর, তাহলে ক্যাপিটাল হুম আর হচ্ছে 15, স্মল আর হচ্ছে 7। তাহলে এখান থেকে হচ্ছে আই এর ভ্যালু দেখবো ওই 0.4545 আসবে। হুম। তাহলে এখান থেকে ওকে। আসবে হচ্ছে 0.4545, এত অ্যাম্পিয়ার। হুম। বুঝছি জিনিসটা, এগুলো বুঝতে এমসিকিউ পারছি। টাইপের জিনিস। হুম। এরপরে আসো, এবার পড়বো হচ্ছে আমরা সমান্তরাল। তো সমান্তরালের ক্ষেত্রে বিশাল বড় কাহিনী আছে, আমরা জাস্ট হালকা একটু ওভারভিউ দিয়ে যাই, প্রমাণটা পরে চাইলে তুমি দেখে নিতে পারো, এখানে দেওয়া আছে, জাস্ট কেভিএল কেসিএল ওকে। অ্যাপ্লাই করছি আর কি। তো ওকে। সমান্তরাল হচ্ছে আমরা দুইটা দিয়ে প্রমাণটা দেখাইলাম, ধরো এখানে একটা ব্যাটারি আছে, এখানে হুম একটা ব্যাটারি আছে। তো হুম সমান্তরাল যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে আমার ওই যে অভ্যন্তরীণ রোধ হচ্ছে এগুলা। তো এক্সামে হুম। অভ্যন্তরীণ রোধ গুলো এভাবে থাকতে পারে, মানে আলাদা রোধ হিসেবে দেয়া থাকতে পারে, অথবা তোমাকে ওই ব্যাটারির ভিতরে এইভাবে R1 হিসেবে লেখা রাখতে পারে, এরকমও থাকতে পারে। বুঝতে পারছি। ঠিক আছে, হুম। ঠিক আচ্ছা। আছে। তো তার সাথে হচ্ছে বাহ্যিক একটা রোধ ক্যাপিটাল আর এখানে যুক্ত আছে, এটা হচ্ছে বাহ্যিক রোধ।
তো এখানে হচ্ছে ওকে ক্যালকুলেশনে তুমি চাইলে পরবর্তী দেখতে পারো, সহজ ক্যালকুলেশন, জাস্ট হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করছি আর কি, কেসিএল কেভিএল অ্যাপ্লাই করছি, এখানে লুপ রয়েছে। তো আমাদের জাস্ট মনে আচ্ছা রাখা লাগবে ফাইনাল যে লাইন আছে সেটা মনে রাখা লাগবে, এই লাস্টের লাইনটা হচ্ছে মনে রাখা লাগবে, যে ধরো ওকে দুইটা, তুমি চাইলে পরে অবসর টাইমে এটা দেখতে পারো আর কি, যে দেখলে বুঝবা, যদি না ওকে বুঝো তাহলে সেক্ষেত্রে আবার কোশ্চেন করবে আর কি। হ্যাঁ, এটা প্রমাণটা ওকে দেওয়া আছে। তো আমার ফাইনালি মনে রাখা লাগবে হচ্ছে যে দুইটা রোধ যদি, সরি দুইটা হুম সেল যদি সমান্তরালে হুম যদি যুক্ত থাকে, দুইটা অথবা তিনটা, তাহলে সেক্ষেত্রে আমার হুম ইকুইভ্যালেন্সের ফর্মুলাটা এরকম আসবে, এখানে লিখে দিচ্ছি যে হুম ইকুইভ্যালেন্স, এটার জন্য তুমি একটা হুম কাজ করবা, যে মাঝখানে একটা দাগ দিয়ে দিবা, মাঝখানে দাগ দিয়ে উপরে লিখবা হুম হচ্ছে যেই ব্যাটারি গুলো সমান্তরালে আছে সেগুলা, এবং তাদের হুম যে সাথে যে অভ্যন্তরীণ রোধটা থাকবে সেটা, তাহলে উপরে লিখবা হচ্ছে ই আচ্ছা ওয়ান ডিভাইডেড আর ওয়ান, এই যেরকম আসবে, প্লাস আচ্ছা ই টু ডিভাইডেড আর টু, এভাবে যাবে ব্যাপারটা। ওকে ধর আরেকটা যদি থাকতো হুম তাহলে লিখতাম কি ই থ্রি বাই হচ্ছে আর থ্রি, এভাবে লিখতাম। ওকে বলতে আর নিচে প্লাস হবে, ই ডট ডট এন বুঝতে পারছি এন বাই বুঝতে হ্যাঁ পারছি জিনিসটা নিচে হবে হচ্ছে এই যে এরকম গুলা, আর ওয়ান আর টু আর থ্রি, নিচে হবে হচ্ছে এই জিনিসটা, এই যে রোধের এটা। ওকে তাহলে দেখো এই সেম জিনিসটা কিন্তু এখানে দেওয়া আছে, ইকুইভ্যালেন্স এটা। এখানে মাইনাস কি হচ্ছে আচ্ছা মাইনাস না, এটা প্লাস হবে, প্লাস প্লাস হবে এটা। ও আচ্ছা ঠিক আছে তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, যে তিনটা বা চারটা যত সংখ্যক থাকবে সবগুলোর জন্য কিন্তু ফর্মুলাটা এমন হবে। ঠিক আছে, তো এখানে একটু কেয়ারফুল থাকবা, যে নিচের এই জিনিসটা সবারই মনে থাকে, ওয়ান বাই আর ওয়ান, ওয়ান বাই আর, অনেকে কি কাজ করে এখানে আর ওয়ান গুলো বাদ দিয়ে দেয়। এই যে এই জিনিসগুলো বাদ দিয়ে দেয়। এগুলো ও কিন্তু বাদ, হ্যাঁ, এগুলো ই ওয়ান বাই আর ওয়ান জিনিসটা এইভাবে আসবে, উপরে হুম কিন্তু শুধু ই ঠিক ওয়ান আছে ই টু, ই ওয়ান বাই আর ওয়ান, ই ঠিক টু আছে বাই, আচ্ছা আর টু, আর টু, এটা আর টু, ঠিক তারপরে আছে ই থ্রি বাই আর থ্রি, ওকে এভাবে হচ্ছে সিকোয়েন্সটা যাবে হুম আর কি। তো এখানে নিচে ফর্মুলাটা দেওয়া আছে। আর ওকে সমান্তরালে যদি থাকে তাহলে সমান্তরালের জন্য আমার অভ্যন্তরীণ হ্যাঁ রোধের রোদ তো স্বাভাবিক ইকুইভ্যালেন্সের ফর্মুলা, হ্যাঁ এটা জানি। যে আমাদের মেইনলি মনে রাখা লাগবে হচ্ছে এই যে এই ফর্মুলা, ইকুইভ্যালেন্সের ফর্মুলাটা হুম আমরা জাস্ট মনে রাখবো, আর প্রমাণ এখানে আছে, পরে চাইলে দেখে নিতে। আচ্ছা, ঠিক আছে চলো এটা। এবার তাহলে দেখো এখানে প্রবলেমটার দিকে একটু তাকাই, যে এটাতে বলা হয়েছে কি, ওকে যে 15 ওহমের ভিতর দিয়ে কারেন্ট কত, 15 ওহম কোনটা, ওই লাস্টের এটা, এটার ভিতর দিয়ে কারেন্ট হুম কত। তার মানে আমাকে আগে আচ্ছা হচ্ছে তুল্য তোমার ইটা বের করা লাগবে, ইকুইভ্যালেন্সটা যদি এখান হুম থেকে হিসাব করি তাহলে কত আসবে। ঠিক আছে তাই আমরা আগে নিচের হিসাবটা বলছে করে আসি, দশ বাই নিচেরটা কিন্তু এক সহজ। হুম তাহলে হ্যাঁ 1 2 1, তাহলে কত, ওই যে চার ওয়ান প্লাস ওয়ান বাই টু প্লাস হচ্ছে ওয়ান, হুম এরকম আসবে নিচের হিসাবটা। ঠিক আছে উপরেটার জন্য হুম বসো, দেখো এখানে আবার তোমার একটু কিন্তু উল্টা পাল্টা আছে, যে এখানে একটা বিপরীত ক্রমে আছে, আহ, হ্যাঁ, এখানে একটা এমনি আছে, এখানে একটা এমনি আছে। তার জন্য যে হুম কাজ করবে, তুমি যে কোনো একটাকে পজিটিভ ধরো, ধরো আমি এই যে এই পজিটিভ, এটা এটা হুম ধরো পজিটিভ ধরো, তাহলে বাকিগুলো কি হবে, নেগেটিভ হবে, রাইট, নেগেটিভ নেগেটিভ হবে। হুম ঠিক আছে তাহলে ধরো আমি বসানো হচ্ছে কত, -10 বাই কত, ওয়ান, হ্যাঁ -10 বাই হচ্ছে হুম ওয়ান, প্লাস হুম 5/2, 5/2 হুম আর মাইনাস -3 থ্রি বাই ওয়ান, বা -3 -3 আর কি যাই হোক হ্যাঁ -3/1 এটা। তো এটা যদি সলভ করে হুম এখান থেকে তুমি ই ইকুইভ্যালেন্সের ভ্যালু পেয়ে যাবে, ই আচ্ছা ইকুইভ্যালেন্সের ভ্যালু আমার ভোল্ট এককে চলে আসবে। নেগেটিভ আসলেও সমস্যা নেই না না, ওই আই যখন ক্যালকুলেট করবা নেগেটিভটা বাদ দিয়ে দিবা আর কি এখানে। আচ্ছা আর হচ্ছে আর ইকুইভ্যালেন্স, হুম এটা কি হবে, এটা তো আগের মতো সিম্পল, যে ওয়ান প্লাস সেটাই হাফ প্লাস ওয়ান, তার হোল ইনভার্স ওয়ান, ওকে এটা। তারপরে এখান থেকে তুমি আই এর যে ফর্মুলা সেটা বসাই দিবা, যে আই এর ফর্মুলা কি, ই ডিভাইডেড আর প্লাস আর, ই হুম ডিভাইডেড আর প্লাস হচ্ছে আর, এটা হচ্ছে ফর্মুলা। হুম ঠিক আছে তো এটা বসে পরে আনসারটা চেক দিবে, 0.273 আসে কিনা। বুঝতে পারছি বুঝে গেছে আশা করি। আচ্ছা, গেল এটা। আমরা পরবর্তীতে আসি। দেখো পরবর্তীতে হচ্ছে আরেকটা টাইপের সার্কিট দিয়ে দিচ্ছি, তো এটা এটা তাই মিশছিল নিজে নিজে সলভ করো। হ্যাঁ, আমি জাস্ট একটু বুঝাই দিই কি কি করবো এখানে। দেখো, এখানে আচ্ছা 3 আর যে 5, এটা কি আছে, প্যারালাল আছে, হ্যাঁ সমান্তরালে সমান্তরালে আছে হ্যাঁ সমান্তরাল। তাহলে এইখান থেকে তুমি যখন সলভ করবা, তাহলে এতটুকু জায়গা থেকে তুমি হুম কিভাবে একটা ই ইকুইভ্যালেন্স পাইবা, সাথে একটা আর ইকুইভ্যালেন্স পাবো পাইবা, সাথে একটা আর ইকুইভ্যালেন্স আচ্ছা পাইবা। তাহলে এটা ধরো ওয়ান, এটা ধরো পাবো টু, আচ্ছা এটা ধরো ওয়ান। হুম হুম আবার খেয়াল করো এই জায়গা থেকে, তাহলে এখান থেকে তুমি ই ইকুইভ্যালেন্স আরেকটা আরেকটা পাইবা, ইকু টু পাবো পাবো হ্যাঁ আর ইকুইভ্যালেন্স টু আরেকটা আসবে। হুম তো এবার খেয়াল করো, আমাকে বের করতে বলছে হচ্ছে আই 10 ওহম, এই যে অর্থাৎ এই যে টোটাল কারেন্টটা বের করতে বলছে সার্কিটে। হ্যাঁ বলতে তখন কি সেই কাজ একই করবা, কথা যেহেতু সিরিজ হুম হ্যাঁ সিরিজ আছে, তুমি ওইভাবে করতে পারো, অথবা ধরো অনেক সময় কিন্তু ঝামেলা হয়ে যায়, যে অনেক সময় আমরা বুঝতে পারি না যে আসলে এটা কি একই ক্রমে আছে নাকি বিপরীত ক্রমে আছে। যদি এরকম যদি না বুঝো, হুম সেক্ষেত্রে তুমি কেভিএল অ্যাপ্লাই করে দিবা, কেভিএল অ্যাপ্লাই করে দিবা, তাহলে আচ্ছা দেখবে ইজিলি সলভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আনসারটা বুঝতে একটু চেক পারছি দিবেন, 0.34 ওকে 384 আসে কিনা। ঠিক আছে, এটা নিজে করবা তাহলে। আচ্ছা ভাই 12 ভোল্ট মানে এই যে এগুলো তাহলে এই অনুযায়ী এটাও ই ধরে নেবো তার জন্য প্লাস করে দেবো এইগুলোর সাথে মানে সব হ্যাঁ হ্যাঁ সিরিজে করে দেবো হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে এগুলোই। তো অবশ্যই একটু কেয়ারফুল থাকবে এখান থেকে, যেমন ধরো এখানে ধরো 12 ভোল্টের, মানে এই তিনটা ব্যাটারি যদি আমি একটা লাইনে আনি, তাহলে দেখো সিনারিটা কেমন, হুম যে 12 ভোল্ট আমার হচ্ছে এইভাবে আছে, এই হচ্ছে 12 ভোল্ট। হুম আবার এর এখন এই অভ্যন্তরীণ রোধ 0.5 হ্যাঁ আচ্ছা, ধরো অভ্যন্তরীণ রোধ দিলাম 0.5 ওহম। তারপর খেয়াল করো এরপরে যেটা আছে,
5 আর 3, হুম তো এটা যদি সলভ করো, এটা চিহ্নটা দেখতে কেমন হবে? এই যে এরকম কিন্তু আসবে, এই যে পজিটিভ হুম। প্রান্তটা এখানে আসবে, নেগেটিভ প্রান্ত এখানে আসবে, তো এখান থেকে কিছু একটা পাইবো, যে ইকুইভ্যালেন্স 1 পাইবা। হ্যাঁ, ওয়ান তাহলে এগুলো আর আবার দিক ইকুইভ্যালেন্স 1। ঝামেলা, হ্যাঁ। হ্যাঁ, ঠিক এই জন্য আছে। যদি দিকে যদি ঝামেলা হয়, সেক্ষেত্রে তুমি কেভিএল অ্যাপ্লাই করে দিবে, তাহলে ইজিলি সলভ হয়ে যাবে। কারণ 7 আর 9 এর হুম মধ্যে দেখো, 7 আর 9 এর মধ্যে কিন্তু 9 এর মধ্যে কিন্তু ব্যাপারটা এইভাবে আছে, এইভাবে আছে হুম। কিন্তু ইকুইভ্যালেন্স টু সেটাই। আর আর ইকুইভ্যালেন্স টু, এরকম আর কি। তারপর তুমি চাইলে এই যে এই দুইটা যোগ করে এটার থেকে মাইনাস করে দিবে, অথবা একদম ঠিক ইজি কেভিএল অ্যাপ্লাই করে দিবে, তাহলে আনসার মিলে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এটা তাহলে বোঝা গেল, তাহলে আনসারটা পরে মিলাই ফেলবে, এখান থেকে 0.384 ওহম ঠিক আছে। এই রেজাল্ট আসবে। আচ্ছা, এটা আই না, আচ্ছা, ওহম আসলো, গেল। এমপিএম হবে না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এম্পিয়ার, এম্পিয়ার, ভুল লিখে গেল, ঠিক আছে। এম্পিয়ার। আই এর পরে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এটা গেল। ঠিক আছে। তাহলে এটা আশা করি বোঝা গেছে, তো পরবর্তীতে আসো। হুম পরবর্তীতে আমরা পড়বো হচ্ছে মিশ্র সমবায় পড়বো। এবার হচ্ছে সমান্তরাল সিরিজ দুইটা একসাথে মিশানো থাকবে। খেয়াল করো, এটা হচ্ছে ওকে। মানে এইচএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করো। আচ্ছা। এটা কি? হ্যাঁ, এটা দেখো। তো আমরা কিন্তু শুরুতে হুম বলছিলাম যে এম আর এন নিয়ে দুইটা পরিচয় বলছিলাম, যে এম কি জিনিস, যে হুম। সমান্তরালের জন্য কয়টা ব্যাটারি সমান্তরালে আছে। দেখো আমরা কিন্তু শুরুতে আচ্ছা। বলছিলাম এম আর এন। হুম। এন কি ছিল, যে আহ, কয়টা ব্যাটারি সিরিজে আছে। আর এন কি ছিল, যে কয়টা ব্যাটারি সমান্তরালে আছে। ওকে। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস কি তুলি নাই নাকি? ধরো একটু চেক দিয়ে নি, আরেকটা স্লাইড মনে হয় এখানে আসে নাকি? সমান্তরালের জন্য ও, একটা স্লাইড তো ছিল। 1 মিনিট একটু। ওকে, সমস্যা নেই। আচ্ছা ধরো, হ্যাঁ সমান্তরালের জন্য স্লাইডটা আসেনি, ধরো আমি স্লাইডটা একটু নিয়ে আসি। ওকে। দেখো এই এই স্লাইডটাতে দেখো বলা হয়েছে কি, যে সমমানের একই ক্রমে এম সংখ্যক ব্যাটারি সমান্তরালে যুক্ত থাকলে বহিরোধে প্রবাহ কত হয়। তাহলে লাস্ট ফর্মুলাটা আমাদের লাগবে, যে এটা। দেখো আমরা হুম। সিরিজের জন্য কি পেয়েছিলাম মনে আছে, যে সিরিজের জন্য যে অনেকগুলো যদি থাকতো, হ্যাঁ, সিরিজের তাহলে জন্য হচ্ছে আই এর এই ভ্যালুটা এন কি ছিল? আই। হ্যাঁ, হ্যাঁ, এন ই তাহলে ছিল হচ্ছে উপরে, এন ই, উপরে ছিল এন ই, আর আর নিচে ছিল প্লাস আর প্লাস এই এন আর। এন আর। এন আর, হুম। এটা ছিল। দেখো সমান্তরালের ক্ষেত্রে কিন্তু একটু চেঞ্জ আছে, তো ওটার জন্য হচ্ছে এম ও। ই, যে এম সংখ্যক রোধ যদি সমান্তরালে থাকে। সমান্তরাল হচ্ছে এই যে হুম। এরকম আছে, যে এম সংখ্যক এরকম আছে, হ্যাঁ মানে হচ্ছে কিভাবে, আচ্ছা। যে এরকম আর কি, যে এম সংখ্যক এরকম আছে। আর সিরিজের বুঝতে ক্ষেত্রে পারছি। কি ছিল, সিরিজের ক্ষেত্রে ছিল এই যে এরকম, হ্যাঁ, এরকম লাইনগুলো ছিল। এন শূন্য। বুঝতে পারছি। হুম মানে দেখো তুমি এখান থেকে একটা জিনিস মনে রাখতে পারো, যে এমটা কি আসলে, এমটা হচ্ছে কি রো সংখ্যা না রো, সারি, হুম। যে রো। এম। হুম। আর এনটা ঠিক কি আছে, রো। কলাম সংখ্যা, কলাম সংখ্যা হচ্ছে এন। হুম। ওকে। এইভাবে একটু মনে রাখতে পারো। আচ্ছা, তো এবার খেয়াল করে, তাহলে এখানে কি হবে, এম ই, আর নিচে কি হবে, এই ছোট আরটা কিন্তু একই রকম থাকবে, প্লাস ওই এম ইন্টু ক্যাপিটাল আর হয়ে যাবে। এই যে প্রমাণটা এখানে আছে, এখান থেকে পরে চেক হুম। দিয়ে নিতে হবে প্রমাণটা। আচ্ছা। তাহলে সিরিজের জন্য হচ্ছে এটা, সমান্তরালের জন্য হচ্ছে এই যে। দেখো সিরিজের জন্য হচ্ছে ছোট আর এর সাথে কিন্তু এন গুণ আকারে আছে, আর হ্যাঁ, সমান্তরালের এখানে ক্ষেত্রে হচ্ছে উল্টা। বড় আর এর সাথে হচ্ছে m। এই জিনিসটা একটু কেয়ারফুল থাকবে। হুম। বুঝতে তো পারছি। এখানে এখানে ধরো আই সিরিজ আর হচ্ছে আই প্যারালাল, এই দুইটা সূত্র হুম আর কি একটু মনে রাখা লাগবে, এমসিকিউ তে মাঝে মধ্যে সরাসরি জিজ্ঞেস করবে। এই যে এই জিনিসটা হচ্ছে হুম। তোমার এমসিকিউ অপশনে থাকবে, এই জিনিসটা। বুঝতে পারছি। ওকে। আচ্ছা, এটা তাহলে গেল। তো এবার চলো আমরা পরবর্তীতে আসি। পরবর্তীতে আমরা পড়তেছিলাম হচ্ছে মিশ্র সমবায়। মিশ্র সমবায়ের মধ্যে খেয়াল করো, যে এম হচ্ছে সারি সংখ্যা, এন হচ্ছে কলাম সংখ্যা, এটা কিন্তু আমরা একটু আগে দেখে আসছি। হুম যে তোমার এন সংখ্যক হচ্ছে সিরিজে থাকবে, তাহলে এনটা হবে কলাম সংখ্যা, আর এম হচ্ছে সারি হুম সংখ্যা হবে। এই যে এগুলো হচ্ছে সারি সংখ্যা। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, হুম যে তোমার কাছে ধরো জিনিসটা হচ্ছে এরকম, যে ধরো এখানে অসংখ্য কলাম আছে, আর এখানে ধরো তোমার মানে ব্যাটারি গুলো এরকম ভাবে আছে। ধরো এখানে একটা, হুম এখানে একটা, এখানে একটা, এভাবে চলতেছে। কত সংখ্যক? হুম। এন সংখ্যক। আর এন এই যে সংখ্যক। উপর নিচেও চলতেছে ব্যাপারটা, হ্যাঁ উপর নিচেও চলতেছে এরকম। হ্যাঁ, তাহলে কত ঠিক সংখ্যক? আছে। এন সংখ্যক। এই যে এন সিনেমাটা হবে সংখ্যক। এরকম, হুম এখানে 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 হুম। যাবে, আবার এখানে এখানে এভাবে আসবে, এরকম আর কি। ওকে। এটা হচ্ছে মিশ্র সমবায়, যেখানে শ্রেণী সমান্তরাল দুইটাই থাকবে। তো ওকে। এবার খেয়াল করো, যে এম হচ্ছে কি সারি সংখ্যা, এন হচ্ছে কলাম সংখ্যা। তো এটা মাঝে মধ্যে কিন্তু মনে থাকে না, যে এন এম আর এম, এন এর পরিচয় কি, তার জন্য একটা শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো। দেখো রো, হুম রো আর হচ্ছে হুম কলাম, সি ইউ এল হুম ইউ এম এন, কলাম। তো রো এর লাস্টে আছে হুম। ডাব্লিউ, এটাকে উল্টাইলে কি হয়, এম হয়। তাহলে এম হচ্ছে এম রো আ সংখ্যা,
আর ঠিক লাস্টে আছে। এন আছে, তাহলে এন হচ্ছে কলাম সংখ্যা। কলামে না। এন হচ্ছে কলাম ঠিক সংখ্যা। আছে। এবার জন্য মনে রাখতে পারো। বাহ, সুবিধা। এবার খেয়াল করো, একটু লজিক্যালি চিন্তা করো যে তোমার রো হুম। সংখ্যা আর কলাম সংখ্যাকে যদি গুণ করো তাহলে কি টোটাল ব্যাটারি সংখ্যাটা পাই যাবে না? মোট কোষের হ্যাঁ, সংখ্যা এম এন। একটু চিন্তা করে হ্যাঁ, দেখো বলতে ওই যে এম আমাদের এনটা। ওই ম্যাট্রিক্সের মতো, হ্যাঁ ম্যাট্রিক্সের হ্যাঁ, মতো ম্যাট্রিক্স। উপাদান। যে মোট কোষের সংখ্যা কিন্তু পাই যাবো যে এম আর এন গুণ করলে। ঠিক আছে। আচ্ছা, যেমন দেখো এখান থেকে এক্সাম্পল যদি চিন্তা করি, এখানে ব্যাটারি আছে কত? 6টা। তাহলে তোমার এম এর মান কত? হুম। 2, এম এর মান কত? 3, তাহলে 3 দুগুণে 6, তাহলে এখানে হুম। 6টা ব্যাটারি আছে। ঠিক আছে। এরকম আর কি। এটা ম্যাট্রিক্স হয়ে গেছে। ঠিক আছে। হ্যাঁ। তাহলে এখান থেকে যে দেখো প্রমাণ দেওয়া আছে যে এটার জন্য তুমি ইকুইভ্যালেন্স হুম। কিভাবে হিসাব করবা, এই হ্যাঁ। প্রমাণটা একটু পরে দেখে নিতে পারো, অথবা তুমি চাইলে মিশ্র সমবায়ের জন্য লাস্টের লাইনটাও চাইলে মনে রাখতে পারো যে মিশ্র সমবায়ে আমার ওকে। বহিরোধের ভিতর দিয়া কি পরিমাণ কারেন্ট ফ্লো হবে। হুম। তাহলে কারেন্ট ওকে। ফ্লোর ফর্মুলাটা আমরা মনে রাখবো যে আই ইকুয়াল এম এন ই। এম এন হুম। ই নিচে হবে হচ্ছে এম আর প্লাস হচ্ছে এন আর। দেখো আহা। মনে রাখা কিন্তু ইজি। ঠিক আছে। তোমার ওই যে হুম। সিরিজের ক্ষেত্রে কি ছিল, এই স্মলার এর সাথে এন ছিল, সমান্তরালের হ্যাঁ, ক্ষেত্রে কি শুধু ছিল, এন এম ছিল, কে আর এর সাথে এন ছিল, দুটো মিক্স আর হয়ে উপরে গেছে। হচ্ছে এম এন। ঠিক আছে, এটা আরো সুবিধা, হ্যাঁ এটা মনে রাখা আরো হ্যাঁ হ্যাঁ। সুবিধা। ঠিক আছে। তো এটা হচ্ছে আমার মিশ্র সমবায়ের জন্য এটা, যেখানে আমাদের বেসিক্যালি এই জিনিসটা একটু মনে রাখা লাগবে, এম এন হচ্ছে কি কোষের সংখ্যা বা সেল নাম্বার। হুম। সেল ঠিক নাম্বার বা আছে। মোট কোষ আছে কয়টা, টোটাল সেল নাম্বার, মোট কোষের সংখ্যা, এই জিনিসটা আই। ঠিক আছে, এই জিনিসটা। ঠিক আছে। এরপরে আসো, এবার এটার মধ্যে আমরা হচ্ছে হুম। ফার্দার আরেকটু ক্যালকুলেশন করছি। কি ক্যালকুলেশন করছি? এই যে নিচের হ্যাঁ। জায়গাটা দেখো, উপরের জায়গাটা কিন্তু সেম আছে এম হুম। এন। নিচের হুম। জায়গাটা কি কি কাজ করলাম, এই এম আর এর উপর একটা রুট দিলাম, তার উপর একটা স্কোয়ার দিলাম, আবার এন আর এর উপরে হ্যাঁ। রুট দিলাম, আবার আরেকটা স্কোয়ার দিলাম। তাহলে কি ঠিক হলো, আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো, এ স্কোয়ার প্লাস বি হ্যাঁ। স্কোয়ারের সূত্র। হুম। তাহলে এ হুম। স্কোয়ার হুম। প্লাস বি স্কোয়ার আমরা সূত্র অ্যাপ্লাই করলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। হ্যাঁ, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হুম। 2ab। তো এখন ঠিক চিন্তা আছে। করো আমার ফর্মুলাটা দাঁড়ালে হচ্ছে এরকম যে উপরে মানে ভগ্নাংশের উপরে আছে হচ্ছে এম এন ই, আর নিচে আছে হচ্ছে এই জিনিসটা। তখন হুম। আমাকে যদি ধরো বের করতে বলি যে আই এর ম্যাক্সিমাম ভ্যালু কত, তো আই এর ম্যাক্সিমাম ভ্যালু যদি হওয়া লাগে, তাহলে এই ভগ্নাংশের নিচের জিনিসটার কি মিনিমাম ভ্যালু লাগবে, তাই তো? এটার হ্যাঁ, মিনিমাম ভ্যালুটা মিনিমাম লাগবে। লাগবে। এটাই। মিনিমাম ভ্যালু যদি হয় তাহলে চিন্তা করো মিনিমাম ভ্যালু কত হতে পারে, যদি আমার এই জিনিসটা যদি জিরো হয়ে যায়, স্কোয়ারের ইকুয়াল। পার্ট যদি জিরো হয়ে যায়, হ্যাঁ। তাহলে কিন্তু মিনিমাম এটাই। ভ্যালু হবে। তো এই জন্য যখন আমি ইকুয়াল বললাম যে হবে। ফর, হুম। হ্যাঁ আই ম্যাক্সিমাম এর জন্য এই জিনিসটা কত, জিরো হয়ে যাবে। এই জিনিসটা যদি জিরো হয় তাহলে ঠিক এম আছে। আর ইকুয়াল এন আর হবে। এই যে এমসিকিউর জন্য হুম। কিন্তু লাগবে এগুলো। এই পুরোটা জিনিস বুঝতে এমসিকিউর জন্য পারছি। খুবই গুরুত্বপূর্ণ। এই সাইডের ডান সাইডের যে হুম। পার্ট আছে, তোমার কোশ্চেন এভাবে বুঝতে থাকবে পারছি। যে আমি যদি মিশ্র সমবায় থেকে যদি সর্বোচ্চ তড়িৎ প্রবাহ পেতে চাই তাহলে নিচের কোনটি সত্য? এই যে এম আর ইকুয়াল এন আর, হুম। এই যেটা এম ইন্টু ওকে। ক্যাপিটাল আর ইকুয়াল এন ইন্টু স্মল আর, এটা। ঠিক আছে। তো এখন আমরা যদি সর্বোচ্চ প্রবাহের জন্য কন্ডিশন হচ্ছে এটা, এটা হচ্ছে কি শর্তটা, যে এই শর্ত যদি হয় হুম। তাহলে আমি সর্বোচ্চ তড়িৎ প্রবাহ পাবো। কারণ ভাই, সর্বোচ্চ এখানে তড়িৎ আর প্রবাহ কত স্কোয়ার হবে? হওয়ার কথা না, দুটোরই? দুটোরই স্কোয়ার হওয়ার কথা না এই আর অনুযায়ী? এস স্কোয়ার, না না, এখানে তোমার রুট কিন্তু শুধুমাত্র এম এর উপর না, হ্যাঁ, পুরোটার উপর কিন্তু রুট, হ্যাঁ এই যে পুরোটার উপর। ও কারণ দেখো এই জিনিসটা আচ্ছা এমন ছিল আচ্ছা। যে এম মানে শুরু থেকে জিনিসটা এভাবে আসছিল যে এম আর ও রুট আচ্ছা আচ্ছা স্কোয়ার আচ্ছা। প্লাস রুট ওভার আচ্ছা এন আর তার উপর স্কোয়ার, এরকম আচ্ছা। পুরোটার আচ্ছা। উপর রুট আর কি, এই যে পুরোটার হুম। উপর root। হুম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছিলাম। ঠিক আছে, এবার ক্লিয়ার। ওকে। আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমরা আই এর ম্যাক্সিমাম ভ্যালু যদি বের করতে চাই, তাহলে আমরা এখানের যে পার্ট আছে স্কোয়ারের পার্টটাকে জিরো বানিয়ে দিব, তাহলে বাকি থাকবে হচ্ছে এই হুম। জিনিসটা, যে টু রুট ওভার হুম। এম আর ইন্টু রুট ওভার এন আর। হুম। এখন আই এর ম্যাক্সিমাম ভ্যালুর জন্য কি আবার এই দুইটা ভ্যালুকে ইকুয়াল হওয়া লাগতেছে, এই যে এই দুইটা ভ্যালুকে সেটাই। ইকুয়াল হওয়া লাগতেছে এখানে, হুম। এই যে তাহলে ইকুয়াল ওটা হওয়া গুণ হয়ে লাগতেছে। যাবে যা। হ্যাঁ, তাহলে হচ্ছে এই হুম। দুইটার হচ্ছে তুমি সেম ভ্যালু বসে দাও, এই যে সেম ভ্যালু বসাই দিলাম, হুম। তাহলে কত চলে হুম। আসলো, এই জিনিসটা চলে আসলো। তাহলে আমি আই এর ম্যাক্সিমাম ভ্যালু দুইটা ফর্মুলা কিন্তু পাবো। দেখো একটা হচ্ছে কি এম ই হুম। বাই হচ্ছে টু আর, এটা হচ্ছে এম ই বাই হচ্ছে টু আর, এটা পাবো। বা এনি বাই টু। অথবা হ্যাঁ, আরেকটা হচ্ছে তোমার এন ই বাই হচ্ছে টু আর, এন ই বাই হচ্ছে টু ইন্টু দুটো ক্যাপিটাল একই আর, না? এই হচ্ছে আমার, হ্যাঁ একই জিনিস, ও আচ্ছা একই আচ্ছা। জিনিস একই। হুম। এম ই ঠিক আরেকটা আছে। হচ্ছে এন ই টু আর, ওই যে দেখো হুম। এখানে কি আমি হচ্ছে তোমার এই এম আর এর বদলে হচ্ছে এন আর ইউজ করছি। এখন তুমি যদি ঠিক এইখানে আছে। এন আর এর বদলে যদি এম আরটা ইউজ করতে, সেক্ষেত্রে হচ্ছে তুমি হুম। এই হুম। জিনিসটা হুম। পাইতে। বুঝতে পারছি, একবার স্মল একবার ক্যাপিটাল খেয়াল রাখতে হবে। বুঝতে পারছি। হুম। হ্যাঁ হ্যাঁ, একটু পেজ আছে এখানে, এমসিকিউ তে কিন্তু আসে এগুলো, হুম। আই এর ম্যাক্সিমাম ভ্যালু কত, অপশনে এটা থাকবে অথবা এটা ডিরেক্ট থাকবে। আসবে, হ্যাঁ, এই প্রতীকটাই ঝামেলা করবে। বুঝতে পারছি। হুম। ঠিক আছে, তাহলে এই হুম। কনসেপ্টের ম্যাথ গুলো তাহলে আমরা নেক্সট ক্লাসে করি, আমাদের টাইম প্রায় শেষ হয়ে যাচ্ছে, আমরা তাহলে আজকে এতটুকু ঠিক পর্যন্ত আছে। রাখি। ঠিক আছে ওকে। তাহলে, তাহলে যতটুকু পর্যন্ত ঠিক দেখাইলাম আছে। থিওরি গুলো আরেকবার হচ্ছে রিভাইজ দিয়ে ফেলাম, কারণ আজকে কিন্তু ইনশাল্লাহ। গুরুত্বপূর্ণ কিছু ঠিক ছিল আছে। এগুলো। হ্যাঁ, আজকে অনেক কিছুই দেখছি। ঠিক আছে, তো আজকে এগুলো মজা লাগছে সেই সাথে। হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে তাহলে আজকে তাহলে একটু পর্যন্ত রাখতেছি। ঠিক আছে। তো ইনশাল্লাহ দেখা হবে।